তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সাবিহা মারা গেছে না পরশু? সে মারা গেছে গত 10 বছর আগে। সেপারেশনে কি তোমার ইচ্ছে নেই? দুজন মিলে তো ঠিক করলাম, তাই না? যার হাতে যত বেশি টাকা সে তত বেশি ভালো থাকে। এই কদিনে তুমি আরো অনেক সুন্দর হয়ে গেছো। এসবও আজকাল তোমার নজরে পড়ে? এটা অবশ্য শাড়ির কারণেও হতে পারে। পৃথিবীতে যত টাকা সবই অ্যাকাউন্টেন্টের হাতেই থাকে, কিন্তু সেই টাকার উপর তাদের কোনো অধিকার নেই। তুমি কনফার্ম করলে আমি জামান সাহেবকে আসতে বলবো। এর আগে তুমি ওনাকে একবার বসিয়ে রেখেছিলে। জামান সাহেবকে? এর মধ্যে ভুলে গেলে লয়ার। কোটার গায়ে যে সমুদ্র লেখা, এটাই তো মীরাকে জিজ্ঞেস করা হলো না। আবার যাবো? না থাক। কিছু বললেন স্যার? হ্যাঁ, আর না তুমি যাও তো, তোমার কিছু বলে নাই, তুমি যাও। কাকে চাই? আমি আসছি জনাব মনসুরউদ্দিন আহমেদ সাহেবের কাছে। কোথা থেকে আসছেন? 3P কনস্ট্রাকশন থেকে। ওনার কাছে আমার দরকার ছিল, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। চ্যানেলগুলো খুলে আমার সঙ্গে আসেন। জি আচ্ছা। আপনি এখানে বসেন, আমি স্যারকে খবর দিচ্ছি। স্যার আপনাকে ডাকছে, আমার সঙ্গে আসেন।
কি মনে করে আমার ঘাসের উপরে হাঁটছিলে? হ্যাঁ, তুমি জানো কতগুলো ঘাস তুমি নষ্ট করেছো? কোথাকার মূর্খ তুমি? হ্যাঁ, কথা বলছো না কেন? এই ঘাসগুলো আমি বিদেশ থেকে আমদানি করে ছাদের উপরে লন বানিয়েছি। কি চুপ করে আছো কেন? স্পিক আউট, স্পিক আউট। বাবা 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 আস্তে, তুমি এত জিদ করো না, তোমার শরীর খারাপ করবে। তুমি যাও যাও, আমি কথা বলছি ওনার সাথে, তুমি যাও না, আমি দেখছি। যাও। খুবই খুবই সরি, হ্যাঁ খুবই দুঃখিত, খুবই লজ্জিত বাবার ব্যবহারের জন্য। আপনি প্লিজ বসুন না। না ঠিক আছে। প্লিজ বসুন না। আসলে হয়েছে কি, আমার বাবার মাথা না পুরোপুরি ঠিক নেই। আপনাকে যেরকমভাবে ধমক দিল না, এরকমভাবে বাবা আমাদের বাড়িতে যত গাছপালা আছে, তারপরে ওই যে আপনাকে যে লনের ঘাসের কথা বললো না, ওগুলোকে এরকমভাবে ধমক দেয়। মাঝে মধ্যে কিছু কিছু গাছপালাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আশা করি আপনি আমার বাবার মানসিকতা সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। শুনেন, বাবা যদি এখন আবার এসে আপনাকে ধমক দেয়, আপনি কোনো কিছু বলবেন না, একদম চুপ করে থাকবেন। তবে আমার মনে হয় না যে বাবা এসে আপনাকে এখন আর কোনো কিছু বলবে, কারণ একবার রেগে যাবার পর বাবা অন্তত 2-3 ঘন্টা খুবই ভালো মুডে থাকে। ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আপনি কে, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কিছু তো জানা হলো না। আমি মঞ্জুর আহমেদ, এসেছি 3P কনস্ট্রাকশন থেকে। আপনার বাবার সঙ্গে একটা কাজের ব্যাপারে কথা হয়েছিল, উনি আমাকে আসতে বলেছেন। বাবা হয়তো এই কথা ভুলেই গেছে। বাবা না প্রায় এখন এরকম হয়। আপনি চিন্তা করেন, আপনি বসেন, আমি আসছি। আমি কোথায়? আমি কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। এটি কি 3P কনস্ট্রাকশন? জি। আচ্ছা, মঞ্জুর সাহেব আছেন? জি না, স্যার তো এখনো আসেননি। কে বলছিলেন প্লিজ? এটা ওনার নাম্বার না? জি, কিন্তু স্যার এখনো আসেননি তো, তাই আমি রিসিভ করেছি। ও স্যার এলে কিছু বলতে হবে? না, ঠিক আছে, আমি পরে যোগাযোগ করব। জি, আসসালামু আলাইকুম।
রোজি বুয়া ধ্যাৎ, গেল কোথায় সব? কি হলো, তুমি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছো কেন? শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছি, হ্যাঁ? 40 মিনিট আগে বলেছি হট ওয়াটার ব্যাগে পানি গরম করে দিতে। পানি গরম করতে 40 মিনিট লাগে, তুই বল। ভাবি গেছে বাইরে, পানি গরম হয়ে গেছে, কিন্তু হট ওয়াটার ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার গেছে আরেকটা কিনে আনতে। একটু ধৈর্য ধর ভাইয়া। এখন কিনতে গেছে, আগেরটা কোথায়? বললাম না আগেরটা পাওয়া যাচ্ছে না। এই বাড়ির সব কটা লোক কি ইডিয়েট নাকি? ভাইয়া প্লিজ, তুমি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করো না তো। শুধু শুধু চিৎকার করবো না। আরে দরকারের সময় যদি একটা জিনিস খুঁজে না পাওয়া যায়, তাহলে বাড়ি ভর্তি এতগুলো লোক থাকার দরকারটা কি? শোনো, তুমি এখানে কাঁধ হয়ে শুয়ে থাকো চুপ করে, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো আরাম লাগে। খবরদার পিঠে হাত দিবি না, আমার ব্যথায় মরে যাচ্ছি আমি। তুমি কাঁধ হয়ে শুয়ে দেখো তো ভাইয়া আরাম হয় কিনা। উপদেশ দিবি না, বুঝেছিস? তুই ডাক্তার না। ব্যথা কমেছে একটু? একটু কমেছে, আরাম লাগছে এখন একটু? একটু। তাহলে এভাবে চুপ করে শুয়ে থাকো। কাতে কতক্ষণ শুয়ে থাকবো? পাগলের মতো কথা বলিস কেন বলতো? তোমার তো ব্যথা কমেছে, তারপর তুমি কেন এরকম করো? চা দেবো, চা খাবে? চা খাও, দেখো আরো ভালো লাগে। কাতে চা খাবো? আচ্ছা তুমি এরকম করো কেন ভাইয়া? চা দিতে বল। খবর জানারা? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? ভালো ভালো আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো? জি ভালো। স্যার, একটা অনুরোধ করব? অবশ্যই। একদিন আমাদের বাসায় আসবেন? মা খুব করে যেতে বলেছেন। হ্যাঁ যাবো একদিন, অবশ্যই যাবো। ধন্যবাদ স্যার। স্যার স্যার আপনার একটা ফোন এসেছিল। ফোন? আমার ফোন? জি স্যার, আপনাকেই চাইলো। আমাকে তোকে ফোন করার নেই। ইমরুল? ইমরুলকে স্যার? চিনি না, ইনফ্যাক্ট আমি চিনি না। আচ্ছা, কে ফোন করেছে বলেছে? একটা মেয়ে, না মানে একজন মহিলা ফোন করেছিলেন। ফোনে কি বুঝতে পারা যায় যে কোনজন মেয়ে আর কোনজন মহিলা? কিছু বলেছে? না, বলেছেন পরে যোগাযোগ করবেন। তুমি কি কবিতা পড়ছিলে? জি না স্যার, আমি কবিতা বুঝি না, এমনি পড়ছিলাম। এই সেলফির দিকে তাকালে যে কেউ মনে করবে আমি খুব কবিতা ভক্ত একজন মানুষ, তাই না? এত বই আমার সেলফি। আসল রহস্য কি জানো? জি স্যার। আসলে আমিও কবিতা বুঝি না, এসব মীরার কাণ্ড। মীরা বইগুলো এনে এখানে রেখেছে, আর আমি প্রতিদিন একটু একটু করে পড়ে বোঝার চেষ্টা করি যে মানুষ কেন এগুলো পড়ে।
স্যার মনে হয় ভাবি ফোন করেছিলেন। ভাবি? ওই যে বললেন মীরা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।